মেট্রো রেল চালুর অপেক্ষায় 1 বছরের সময় প্রহর গুনতে হয়নি ঢাকাবাসীকে। দায়িত্ব গ্রহণের 18 দিনের মাথায় মেট্রো রেল চালু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা রাজধানীবাসীর। পাশাপাশি পিক আওয়ারে মেট্রো রেলের বিরতির সময় কমানো সহ নারীদের জন্য আরও একটি কোচ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন যাত্রীরা। রিপোর্ট আরফিন মাসুদের। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে রাজধানীবাসীর সময়ের ছন্দে আবারও যোগ হয়েছে মেট্রো রেলের চাকা। গত 1.5 বছরের অভ্যস্ততায় হঠাৎ 37 দিনের ছেদের পর পুনরায় মেট্রো রেল চালু হওয়ার আজ দ্বিতীয় দিন সরকারি ছুটি থাকায় যাত্রীর উপস্থিতি ছিল কিছুটা কম। নিয়মিত মেট্রো যাত্রীরা জানালেন কেমন ছিল উড়াল রেলবিহীন মাঝের 1 মাসেরও বেশি সময়ের অভিজ্ঞতা। প্রায় 1 মাসে এই যে মেট্রো রেল বন্ধ ছিল তার ফলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে মেট্রো রেল আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই দীর্ঘ 37 দিন বন্ধতে আমার অনেক সমস্যা এবং আমি জ্যামে অনেক ভোগান্তি ভোগ করতে হয়েছে। লোকাল বাস বা আদার্স ট্রান্সপোর্টে গেলে অনেক বেশি টাইম লাগতো। এটা আমাদের রাস্তায় থাকতে হয়েছে, ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে, যেটা অনেক বেশি দুর্ভোগের ব্যাপার ছিল। মেট্রো রেল চালুর অপেক্ষায় নগরবাসীকে থাকতে হয়নি 1 বছর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 18 দিনের মাথায় মেট্রো রেল পুনরায় চালু হওয়ায় খুশি যাত্রীরা। আশাবাদী ছিলাম যে খুব শীঘ্রই এটি চালু হবে এবং বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এত অল্প সময়ের মধ্যে মেট্রো রেলটি আবারও চালু করে আমাদের স্বাভাবিক জীবনে আমাদের জীবনের ছন্দ গতি ফিরে আনতে সহায়তা করার জন্য। 1 বছরের আগে 1 মাসও লাগে না আমরা এখন মেট্রো রেল ওকে হয়ে গেছে, কালকা থেকে চলাচল করতেছি। এটা তো প্রত্যাশাই করিনি এত দ্রুত চালু হবে। জ্ঞানী লোকদের হাতে এখন দেশ আছে, মেধাবী লোকদের হাতে, ইনশাল্লাহ আরো দ্রুত সবকিছু সংস্কার হবে। যানজট থেকে মুক্তি আর সময়ের সাশ্রয় মেট্রো রেলের প্রতি যাত্রীদের আগ্রহের মূল কারণ। এ সকল কারণে প্রতিনিয়ত বাড়ছে এমআরটি কার্ডধারী আর সিঙ্গেল জার্নির টিকিটের যাত্রী সংখ্যা। তাই পিক আওয়ারে বিরতি সময় কমিয়ে আনার পাশাপাশি নারীদের জন্য আরও একটি কোচ বাড়ানোর দাবি যাত্রীদের। একটা কোচ আমাদের জন্য বাড়ালে একটু ভালো হয়, কারণ অফিস টাইমে খুব ঝামেলা হয় আর আমরা পুরুষ ট্রেন বগি যেটা আছে সেটাতে উঠতে পারি না। একটু ব্যতিক্রম আমাদের জন্য একটু চিন্তা করলে ভালো হয়। অফিস আওয়ারে ওই টাইমটাতে দেখা যায় যে এত বেশি চাপ যে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দাঁড়ানোর জায়গা পায় না, এরকম অবস্থা হয়। অনেকগুলো ট্রেন ছেড়েও দেওয়া লাগে। আমি এখনই তো জাস্ট এসকেলেটরে ছিলাম, ওখান থেকে আমি মেট্রোটা মিস করেছি, আমার 9 মিনিট শেষ হয়ে গেছে। তো এটা যদি 5 মিনিট বা আরেকটু কমানো যেত তাহলে আমাদের সবার জন্য খুব ভালো হতো। ডিএমটিসিএল জানায় পূর্বের সময়সূচি অনুযায়ী চলাচল করছে মেট্রো রেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত 18 জুলাই দুর্বৃত্তদের হামলায় মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। আপাতত এ দুটি স্টেশন থেকে যাত্রী সেবা বন্ধ রয়েছে। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এ দুটি স্টেশন চালু করার পাশাপাশি মেট্রো রেলের নিরাপত্তা আরও জোরদারের কথাও বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। আরফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।